হ্যালো স্টুডেন্টস, আজ আমি মাল্টিপল অ্যাঙ্গেলের কিছু অঙ্ক করাচ্ছি এসএনদের। আমি লাস্ট ক্লাসে ট্রান্সফরমেশন করিয়েছি, তার আগে কম্পাউন্ড অ্যাঙ্গেল করিয়েছি। তো কিছু ডাউটস আছে স্টুডেন্টদের, তার উপরে এই অঙ্কগুলো দেখাচ্ছি, ভালো করে দেখো। এই অঙ্কটা given the proof that cos to the power 4x plus sin to the power 4x equal to half into 1 plus 2x square minus a to the power 4 আর given হচ্ছে এটা a equal to sin x plus cos x। তো cos to the power এখানে cos to the power 4x plus sin to the power 4x, cos to the power 4x plus sin to the power 4x আমরা লিখতে পারি cos স্কোয়ার x এর হোল স্কোয়ার প্লাস sin স্কোয়ার x এর হোল স্কোয়ার। এটাকে আবার আমরা এরকমভাবে লিখতে পারি, দেখো cos স্কোয়ার x প্লাস sin স্কোয়ার x তার হোল স্কোয়ার মাইনাস 2 cos স্কোয়ার x sin স্কোয়ার x। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ব্রেক করে দিয়েছি। মানে আমাদের টার্গেট হবে এই একে নিয়ে আসা, মানে সাইন এক্স প্লাস কস এক্সকে নিয়ে আসা। এর জন্য কিন্তু অনেকগুলো অ্যাডজাস্টমেন্ট আছে, ওই অ্যাডজাস্টমেন্টটা কিন্তু প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। এটা হয়ে যাবে কত, দেখো খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে এটা। এই অঙ্কটা 1 মাইনাস 2 কস স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স। দেখো প্রথম থেকে এই অ্যাডজাস্টমেন্টটা ভালো করে দেখো। আমাদের আনতে হবে হাফ, একটা হাফ আনতেই হবে। তাই জন্য আমরা কি করবো, একে প্রথমে একটা হাফ দিয়ে ইন্টু করে মানে 2 দিয়ে ডিভাইড করে 2 দিয়ে ইন্টু করে দিচ্ছি, তাহলে হাফ। এটা হয়ে যাবে 2 মাইনাস 4 কস স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স। এরপরে ভালো করে দেখো প্রুফটার দিকে 1 প্লাস আছে, তো 2টাকে 1 প্লাস 1 করে দেবো, 2টাকে করবো 1 প্লাস 1, হাফ 1 প্লাস 1 মাইনাস 4 কস স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স। তাহলে এই প্রথমের এই 1টাও চলে এলো। এইবার এই 1টাকে আমরা লিখবো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এক্স। দেখো হাফ এই 1টাকে লিখবো, এখন 2 আনতে হবে, আমাদের 2 আনতে হবে। তাহলে এই 1টাকে 2 মাইনাস 1 করবো, দেখো ভালো করে 2 মাইনাস 1 মাইনাস 4 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। দেখো এখানে অনেকগুলো অ্যাডজাস্টমেন্ট হলো, 1 প্লাস 2 মাইনাস 1 করে এখানে এই 1টাকে 2 মাইনাস 1 করে দিলাম। এবার 2কে আমরা লিখছি 2 ইন্টু 1, মানে 1 প্লাস 2, একে লিখলাম সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, এটা লিখতেই পারি আমরা। আর মাইনাস 1 মাইনাস, এটাকে কোনো ডিস্টার্ব করবো না, সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। এইবার এই সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, মানে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ব্রেক করে দেবো। কারণ আমাদের এ আনতে হবে 2a স্কোয়ার, তাহলে হয়ে যাচ্ছে হাফ 1 প্লাস 2 সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2 সাইন এক্স কস এক্স। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, মাইনাস 1 মাইনাস 4 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। দেখো এটা করাতে আমি 2a স্কোয়ার পেয়ে গেছি, এই টার্মটা পেয়ে গেছি। তাহলে এবার এটাকে যদি ব্রেক করি, মানে ব্র্যাকেটটা তুলি ভেতরের,
ওয়ান প্লাস, আমরা এটা বারবার না লিখে এখানে 2a স্কোয়ার বলতে পারি, কারণ এ দেওয়া ছিল সাইন এক্স প্লাস কস এক্স, তাহলে 2a স্কোয়ার, মানে সেকেন্ড টার্মটা চলে এলো। বাকি থাকলো কি -4 সাইন এক্স কস এক্স -1 -4 সাইন এক্স সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। ঠিক আছে, জাস্ট সেকেন্ড ব্র্যাকেটটাকে ওপেন করে দিলাম, তাহলে হচ্ছে 1 প্লাস 2a স্কোয়ার, মানে সেকেন্ড টার্মটা চলে এসছে। বাকি যে তিনখানা টার্ম লাস্টের দিকে, এটাকে একটা গ্রুপ করে দিচ্ছি, দেখো হাফ 1 প্লাস 2a স্কোয়ার। এবার এটাকে মাইনাস কমন নিয়ে আমি এরকমভাবে লিখতে পারি 1 মাইনাস 2 ইন্টু 2 সাইন এক্স কস এক্স, এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম, এটা প্লাস হয়ে যাবে যেহেতু তিনটাতেই মাইনাস আছে, প্লাস 2 সাইন এক্স কস এক্সের হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো ক্লিয়ার হলো কি না? লাস্ট তিনটে টার্মকে আমি এবার সাজিয়ে লিখলাম, প্রথমে 1 লিখলাম, 4টাকে 2 ইন্টু 2 সাইন এক্স কস এক্স প্লাস 2 সাইন এক্স কস এক্সের হোল স্কোয়ার, তাহলে এটা a প্লাস বি এর হোল স্কোয়ার একটা ফর্মুলা চলে এসো। তাহলে এটা আসছে হাফ 1 প্লাস 2a স্কোয়ার মাইনাস এটা আসবে 1 প্লাস 2 সাইন এক্স কস এক্সের হোল স্কোয়ার। এই ওয়ানটাকে আবার সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার করে দেবো, তাহলে হয়ে যাবে হাফ 1 প্লাস 2a স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এক্স, এটা ফার্স্ট ব্র্যাকেটই করে দিলাম, প্লাস কস স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স কস এক্স। তার হোল স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে সাইন এক্স প্লাস কস এক্স এর হোল স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে হাফ 1 প্লাস 2a স্কোয়ার মাইনাস সাইন এক্স প্লাস কস এক্সের হোল স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এটা a টু দি পাওয়ার 4 হয়ে গেল, তাহলে হয়ে গেল হাফ 1 প্লাস 2a স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4। এটাই দেখো প্রুফ করতে দিয়েছে আমাদের, 1 প্লাস 2a স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4। এটা দেখো এটাই প্রুফ করতে দিয়েছিল, এই যে 1 প্লাস 2a স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 প্রুফড। এটা ভালো করে প্র্যাকটিস করবে। আমি নেক্সট প্রবলেমে যাচ্ছি। এই অঙ্কটা দেখো, if tan x tan y and tan z are in GP so that cos 2y equal to cos x plus z by cos x minus z। তাহলে জিপির কন্ডিশন যদি আমরা কি জানি, মিডিল টার্মের স্কোয়ার ইকুয়াল টু এক্সট্রিম টার্মগুলো প্রোডাক্ট হবে। তাহলে tan স্কোয়ার y ইকুয়াল টু tan x ইন্টু tan z, এটা জিপি থেকে পাচ্ছি আমরা। tan x tan y tan z যদি জিপিতে হয় তাহলে এটা হবে। এবার cos 2y এর ফর্মুলা tan দিয়ে মাল্টিপল অ্যাঙ্গেলে cos 2y ইকুয়াল টু 1 মাইনাস tan স্কোয়ার y বাই 1 প্লাস tan স্কোয়ার y। এবার tan স্কোয়ার y এর জায়গাটা বসিয়ে দেবো, 1 মাইনাস tan x tan z বাই 1 প্লাস tan x tan z। এটাকে সাইন কসে ব্রেক করলে ওপরে হয়ে যাবে কস, সাইন এক্স বাই কস এক্স আর সাইন জেড বাই কস জেড দিয়ে এলসিএম করলে ওপরটা আসবে কস এক্স প্লাস জেড আর নিচে আসবে কস এক্স মাইনাস জেড। এটা ব্রেক করে দেবে সাইন কসে, দিয়ে এলসিএম করে দেবে, দিয়ে নিচের ইয়েটা কেটে যাবে ডিনোমিনেটর, দিয়ে হবে
cos x plus z by cos x minus z. Proved. Next problem. Using the formula tan a equal to sin 2a by 1 plus cos 2a. Find the values of tan 75 degree and cot 22 degree. তো এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে এর জায়গায় যদি 75 বসিয়ে দিই তাহলে tan 75 ডিগ্রি, এ জায়গায় 75 বসাচ্ছি, তাহলে sin 150 ডিগ্রি, এটা হবে 1 প্লাস cos 150 ডিগ্রি। তাহলে sin 150 মানে sin 180 মাইনাস 30, আর এটা হবে 1 প্লাস cos 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে এটা হবে sin 30, আর ওটা হবে 1 মাইনাস cos 30, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ আসবে। তাহলে 1/2 ভ্যালুগুলো বসিয়ে দাও, 1 মাইনাস √3/2, তাহলে এটা আসবে 1/2 মাইনাস √3। এটাকে রেশনালাইজ করলে হবে 2 প্লাস √3, আর নিচে হয়ে যাবে 4 মাইনাস 3, তার মানে অ্যান্সার 2 প্লাস √3। তাহলে tan 75 ডিগ্রি ভ্যালু হচ্ছে 2 প্লাস √3। আর এরপরে আছে এটা tan cot 22.5 ডিগ্রি। তাহলে cot 22.5 ডিগ্রি করতে গেলে কি হবে দেখো, cot 22.5 ডিগ্রিটাকে আমরা আগে tan 22.5 ডিগ্রি করে নিই, যেহেতু tan এর ফর্মুলাটা দেওয়া আছে। এই ফর্মুলাটাই বসাবো, যেটা মানে tan এর যে ভ্যালুটা। তাহলে কি হচ্ছে sin 2a মানে sin 45 ডিগ্রি, মানে 22.5 ডবল, 1 প্লাস cos 45 ডিগ্রি। তাহলে এটা হবে 1/√2 বাই 1 প্লাস 1/√2, তাহলে হয়ে যাবে 1/√2 প্লাস 1, রেশনালাইজ করলে হবে √2 মাইনাস 1, 2 মাইনাস 1, তাহলে √2 মাইনাস 1। তাহলে tan 22.5 ডিগ্রি ভ্যালু হচ্ছে √2 মাইনাস 1। তাহলে ওই ভ্যালুগুলোকে অ্যাপ্লাই করে, মানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা দুটোর ভ্যালু বার করতে পারবো, tan 75 অ্যান্ড cot। এখানে আমাদের কী বেরোলো, tan বেরোলো, তাহলে এটা cot করতে গেলে রেসিপ্রোকাল করে দিতে হবে। তাহলে আমাদের যেটা বেরোলো tan, তাহলে আমাদের বার করতে হবে cot। তাহলে cot তো এইটাকেই রেসিপ্রোকাল করে দিলে হয়ে যাবে, তাহলে আমাদের ওটাকে রেশনালাইজ করার দরকার নেই। তাহলে হবে √2 প্লাস 1, এটাই হবে অ্যান্সার। নেক্সট প্রবলেম। এখানে 32 sin to the power 6 theta equal to 10 minus 15 cos 2 theta plus b cos 4 theta plus a cos 6 theta. Then show that tan theta into tan 5 theta equal to a plus b minus 5, a minus b plus 7. অঙ্কটা এই সামটা কিন্তু খুব ভালো, মানে খুব ভালো করে দেখো। এখানে এ আর বি এর ভ্যালু কিন্তু বার করতে বলেনি, এরকমও দিতে পারে যে এ আর ভি এর ভ্যালু বার করো, কিন্তু সেটা আলাদা প্রবলেম হয়ে যাবে, এটা একটু অন্য রকমের। তো সাইন 32 sin to the power 6 থিটাটাকে পুরোপুরি কসের ফর্মে আমি আনবো। তাহলে এখানে 32 sin to the power 6 থিটা, এটাকে করছি আমি 2 sin স্কোয়ার থিটা হোল কিউব, তাহলে 8, এটা 4 হয়ে যাবে। ঠিক আছে, এবার মাল্টিপল অ্যাঙ্গেল 2 sin স্কোয়ার থিটা, দেখো কসে নিয়ে যাচ্ছি, এটাকে লিখছি 4 ইন্টু 1 মাইনাস cos 2 থিটা হোল কিউব, 4, এটাকে হোল কিউবের ফর্মুলা ব্রেক করে দিলে হবে 1 মাইনাস 3 cos 2 থিটা প্লাস 3 cos স্কোয়ার 2 থিটা মাইনাস cos কিউব 2 থিটা। তাহলে 4 মাইনাস 12 cos 2 থিটা, এটাকে 3 ইন্টু 4 12, তো এটাকে আমরা 6 ইন্টু
2 cos স্কয়ার 2 থিটা লিখতে পারি, আর -4 cos কিউব 2 থিটা। তাহলে 4 - 12 cos 2 থিটা প্লাস 6, এটাকে যদি 2 cos স্কয়ার থিটা না আবার মাল্টিপেলের যে ফর্মুলা আছে 1 + cos 4 থিটা হয়ে যাবে, 1 + cos 4 থিটা। আর এটা ফর্মুলা হচ্ছে cos 3 × 2 থিটা মানে 6 থিটা প্লাস cos 6 থিটা প্লাস 3 cos থিটা মানে 3 cos 2 থিটা। তাহলে হয়ে গেল কত, এখানে 4 আর এখানে 6, 10 চলে আসবে, 10 মাইনাস 12 cos 2 থিটা আর ওখানে হচ্ছে 3 মানে cos 2 থিটা মানে 15। দেখো দুটো টার্ম মিলে গেল, cos 2 থিটা। তারপরের ফর্মটা যেটা আসবে 4 থিটাতে, এখানে 6 cos 4 থিটা প্লাস 6 cos 4 থিটা আর মাইনাস cos 6 থিটা। তাহলে অঙ্কটা কিন্তু আমাদের গিভেনের সঙ্গে যদি আমি কম্পেয়ার করি 6, এখানে তোমার বি হচ্ছে 6 হয়ে যাবে আর এ হচ্ছে -1, কিন্তু ওটা কম্পেয়ার করে আমি এ আর বি ভ্যালু বার করবো না। তো যেটা মানে আমাদের যেটা বেরোলো আর যেটা গিভেন আছে দুটোকে সাবস্ট্রাক্ট করবো আমরা গিভেনের সঙ্গে। এটা দুটোকে আমি এখানে লিখে নিচ্ছি, 32 sin টু দি পাওয়ার 6 থিটা গিভেন হচ্ছে 10 - 15 cos 2 থিটা প্লাস বি cos 4 থিটা প্লাস এ cos 6 থিটা, এটা গিভেন। আর যেটা আমাদের বেরোলো 32 sin টু দি পাওয়ার 6 থিটা, আমাদের যেটা বললো 10 - 15 cos 2 থিটা প্লাস 6 cos 4 থিটা, 6 cos 4 থিটা মাইনাস cos 6 থিটা, এটা আমরা বার করলাম। এবার দুটোকে যদি সাবস্ট্র্যাক্ট করে দিই, দুটোকে যদি মাইনাস করে দেওয়া হয় তাহলে এটা 0 হয়ে যাবে, আর এখানে 10 10 কেটে গেল, এই সেকেন্ড টার্মটাও কেটে যাবে। তাহলে b - 6 cos 4 থিটা আর a + 1 প্লাস a + 1 cos 6 থিটা, এটা এলো। এখান থেকে cos 6 থিটা বাই cos 4 থিটা করবো। এখান থেকে আমরা যদি যাই cos 6 থিটা ইন্টু a প্লাস বি ইকুয়াল টু, এটা 6 মাইনাস বি হয়ে যাবে, cos 4 থিটা। cos 6 থিটা বাই cos 4 থিটা ইকুয়াল টু 6 মাইনাস বি বাই a প্লাস 1। এবার যদি কম্পোনেন্টও ডিভিডেন্ডও করে দিই তাহলে হবে cos 6 থিটা প্লাস cos 4 থিটা বাই cos 6 থিটা মাইনাস cos 4 থিটা ইকুয়াল টু, এখানে এটা প্লাস এটা করলে হবে 7 প্লাস a মাইনাস বি, আর উপরেরটা মাইনাস নিচেরটা করলে হবে 5 মাইনাস a মাইনাস বি। তো এবার cos c প্লাস cos d ফর্মুলা যদি ব্রেক করা যায়, 2 cos কি হবে 10 থিটা বাই 2 5 থিটা, আর cos
থিটা বাই 2 সাইন 5 থিটা আর মাইনাস হবে সাইন থিটা, মানে সি ডি মাইনাস সি যদি করি বাই 2, তাহলে এখান থেকে আসছে 7 প্লাস এ মাইনাস বি বাই 5 মাইনাস এ মাইনাস বি। তো এই মাইনাসটাকে জাস্ট অ্যাডজাস্ট করে দিলে এখানে 2 কেটে গেল, তাহলে কট এই জায়গাটা কট হবে, কট 5 থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু, এই মাইনাসটা এখানে যে প্রুফটা করতে দিয়েছে আমাদের, প্রুফটার দিকে একবার দেখলে বুঝতে পারবে। এই যে এ প্লাস বি মাইনাস 5, আমাদের 5 প্লাস এসছে, তাহলে মাইনাসটা এখানে দিয়ে দিলেই হয়ে যাবে। এটা হয়ে যাবে এ প্লাস বি মাইনাস 5 আর 7 প্লাস এ মাইনাস বি। তাহলে প্রুফটা দিয়েছিল tan 5 থিটা tan থিটা, তাহলে এখান থেকে আমরা tan 5 থিটা tan থিটা ইকুয়াল টু আসবে এ প্লাস বি মাইনাস 5 বাই 7, এটা এ প্লাস বি হবে, এ প্লাস বি আর 7 প্লাস এ মাইনাস বি। তো এটাই প্রুফ করতে দিয়েছিল। এই যে 7 প্লাস এ মাইনাস বি বা এ প্লাস বি মাইনাস 5, প্রুফটা হয়ে গেছে, ভালো করে তোমরা দেখো। এই যে নেক্সট প্রবলেম, এই অঙ্কটা দেখো, tan আলফা প্লাস বিটা ইকুয়াল টু এ প্লাস বি অ্যান্ড tan আলফা মাইনাস বিটা এ মাইনাস বি, এটা গিভেন। দেন শো দ্যাট a ইন্টু tan আলফা মাইনাস বি ইন্টু tan বিটা ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটা করতে গেলে আমাদের গিভেন যে ডাটাটা আছে tan আলফা প্লাস বিটা ইকুয়াল টু এ প্লাস বি, এখান থেকে আমরা ফর্মুলা ব্রেক করছি tan আলফা প্লাস tan বিটা বাই 1 মাইনাস tan আলফা tan বিটা ইকুয়াল টু এ প্লাস বি। এখান থেকে tan আলফা প্লাস tan বিটা ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস এ tan আলফা tan বিটা মাইনাস বি tan আলফা tan বিটা, এটাকে 1 নাম্বার ইকুয়েশন করে রেখে দিলাম। এবার একই রকম সেকেন্ড যে টার্মটা দেওয়া, যেটা সেকেন্ড যে কন্ডিশনটা দেওয়া ছিল tan আলফা মাইনাস বিটা ইকুয়াল টু এ মাইনাস বি, এখান থেকে আমরা tan আলফা মাইনাস tan বিটা ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু 1 প্লাস tan আলফা tan বিটা লিখতে পারি। এখান থেকে এ মাইনাস বি প্লাস এ tan আলফা tan বিটা মাইনাস বি tan আলফা tan বিটা বলা যাবে, 2 নাম্বার ইকুয়েশন। এবার 1 আর 2কে যদি অ্যাড করে দেওয়া হয় 1 প্লাস 2 যদি করি, তাহলে চলে আসবে tan আলফা 2 tan আলফা, tan বিটা কেটে যাবে, দুটোকে যদি অ্যাড করে দিই আর বি কেটে যাচ্ছে, তাহলে থাকছে 2a আর মাইনাস 2b tan আলফা tan বিটা, মাইনাস 2b tan আলফা tan বিটা, এটা থাকছে। 2 কেটে যাবে, তাহলে tan আলফা
ইকুয়াল টু আসবে এ মাইনাস বি ট্যান আলফা ট্যান বিটা, এটা আসবে। দুটোকে অ্যাড করে দিলে 2 ট্যান আলফা ইকুয়াল টু 2a মাইনাস 2b ট্যান আলফা ট্যান বিটা, 2 দিয়ে কেটে দিয়ে বোথ সাইডে যদি আমি ক্যান্সেল আউট করে দিই তাহলে কী হবে, ট্যান আলফা ইকুয়াল টু a মাইনাস b ট্যান আলফা ট্যান বিটা। এবার আমাদের প্রুভ করতে বলেছে a ট্যান আলফা বার করতে বলেছে, তাহলে আমি বোথ সাইডে a দিয়ে ইন্টু করে দিচ্ছি, তাহলে এদিকে হয়ে যাচ্ছে a ট্যান আলফা ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস ab ট্যান আলফা ট্যান বিটা। এটাকে 4 নাম্বার 2 3 নাম্বার ইকুয়েশান দিয়ে দিলাম। এইভাবে আমরা দুটোকে যদি মাইনাস করি 1 মাইনাস 2 1 মাইনাস 2 করে দিলে আসবে 2 ট্যান বিটা, 2 ট্যান বিটা ইকুয়াল টু হবে 1 মাইনাস 2 করলে 2b 2b আর মাইনাস 2a ট্যান আলফা ট্যান বিটা, মাইনাস 2a ট্যান আলফা ট্যান বিটা। তাহলে এখান থেকে 2 ক্যান্সেল করলে হবে ট্যান বিটা ইমপ্লাইজ করে b মাইনাস a ট্যান আলফা ট্যান বিটা। তার বোথ সাইডে b দিয়ে ইন্টু করে দিলে হবে b ট্যান বিটা ইকুয়াল টু b স্কোয়ার মাইনাস ab ট্যান আলফা ট্যান বিটা, ট্যান আলফা ট্যান বিটা। এটাকে 4 নাম্বার ইকুয়েশন। তাহলে এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। এবার যদি 3 আর 4কে যদি মাইনাস করে দিই তাহলে আমাদের প্রুফটা হয়ে যাবে। দেখো 3 আর 4কে মাইনাস করলে a ট্যান আলফা মাইনাস b ট্যান বিটা, a ট্যান আলফা মাইনাস b ট্যান বিটা ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, প্রুভ হয়ে যাবে। তাহলে 3 মাইনাস 4 করে দিলেই অ্যান্সারটা চলে আসবে। 3 মাইনাস 4 করলে হবে a ট্যান আলফা মাইনাস b ট্যান বিটা ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, প্রুভড। তো আজ এই অবধি, অঙ্কগুলোকে ভালো করে প্র্যাকটিস করো। এর মধ্যে যদি কোনো ডাউটস থাকে আমাকে অবশ্যই জানাবে। তোমাদের কিছু ডাউটস ছিল বলে আমি অঙ্কগুলো করে দিয়েছি। নেক্সট ক্লাসে আরও কিছু অঙ্ক করব। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। যদি এখান থেকে বুঝতে কিছু অসুবিধা হয়, আরও কিছু ডাউটস থাকে আমাকে পাঠাও। আর অনলাইন অফলাইন সব রকম ক্লাস আমি দিয়ে থাকছি, তো তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আমার ডেসক্রিপশানে আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার সব দেওয়া আছে। আজ এই অবধি।